দেখে নেব উল্লেখযোগ্য অংশ। প্রথম থেকে যে খেলা গড়িয়েছে, অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রশান্ত, শুরুতেই একটা সুযোগ দেখুন, এই সুযোগটা কিন্তু সদ্ব্যবহার করতে পারেনি বালোয়ারির দক্ষতার জন্যে। এরপরে হেডটা, এটাও কিন্তু একটা ব্রিলিয়েন্ট সেভ ছিল আমাদের অভিষেক বালোয়ারির জন্য, কিন্তু যে এটাও একটা ভালো শট ছিল, খুব ভালো সেভ। ছোট জায়গা থেকে অনেকগুলো ট্রাই করে গেছে সমানে এই খেলার মধ্যে, কিন্তু কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন এটাও একটা ভালো শট মারতে গেছিলো, আউটসাইড লেগে বাইরে চলে যায়, কিন্তু চেষ্টা ত্রুটি। এই যে গোলটা দেখুন, কি চমৎকার টাইমিং, কি চমৎকার বলের সাথে যে মিডটা এসে করলো হোরাম। টাইমিং, শুধু মাথাটাকে স্ট্রেট রেখেছে, মাথা কিন্তু ঘোরায়নি, বলের সুইং ছিল, ক্যারি করে বল জালে চলে যায়। এটা কিন্তু একটা বিশ্বমানের গোল, ভালো গোল, টাইমিং খুব ভালো। এটাও একটা দেখুন অসাধারণ সেভ করেছিল মোহনবাগানের জন্য, কিন্তু সালাউদ্দিন ফার্স্ট হাফে বারের ভেতরে লেগে, ওই বারে লেগে, পোস্টে লেগে কিন্তু চলে আসে, যেটা থেকে কিন্তু গোল যে কোনো মুহূর্তে হতে পারতো। এইভাবেই হাফ টাইম দেখুন, হাফ টাইমের পর এটা থেকে পেনাল্টি গোল, এটা অবশ্যই পেনাল্টি ছিল, পেনাল্টি গোল থেকে কিন্তু মোহনবাগান সমতা বেড়ায়। টুকাই সেক্ষেত্রে ফাউল করেছিলেন এবং আদিল চমৎকারভাবে মাথা ঠান্ডা রেখে গোল করেছিলেন, ফলে 1-1 হয়ে গেছিল দ্বিতীয়ার্ধে। আবার এবার দ্বিতীয়ার্ধে খেলা চলছে, সরাসরি বল চলে গেছিল গোলরক্ষকের কাছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখুন, মোহনবাগান সেই পর্বটায় ভালো ফাইট করছিল, কিন্তু তারপর আস্তে আস্তে যেন খেলা হারিয়ে পেল। কালি এই যে শটটা বুদ্ধিতে, এই সৈকতের গোল, আমি তো বলবো অসাধারণ কমিটমেন্ট, অসাধারণ বলের সাথে টাইমিং। দেখুন আউটসাইডটাকে শুধু ইউজ করে, ইনস্টেপ দিয়ে মেরেছে আউটসাইডটাকে ইউজ করে, অর্থাৎ এই ধরনের গোল কিন্তু দেখতেই মাঠে আছে। এটা একটা বাপায় শট ছিল, ভালো শট ছিল। এই 1-1টা কিন্তু নেবেই একটা সুযোগ পেয়ে গেছিল, এটা থেকে গোল হলেও হতে পারত। এবার আমরা গোল প্যাকেজ দেখব। অভয় সিং এক্ষেত্রে একেবারে ঠিকানা লেখা সেন্টার, চমৎকার হেড হোরামের, ফলে বল চলে গেল গোলে। হ্যাঁ, যে সময় টাইমিংটা দেখুন, এই যে রানিংটা করেছে না, এটা খুব ইম্পর্টেন্ট। ডিফেন্ডার থেকে ছেড়ে বেরিয়ে আসা, এটা কিন্তু ভীষণ বুদ্ধিদীপ্ত টেকনিক। এইটাও ওয়েট করেছে, এটা কিন্তু সরাসরি গিয়ে মেরেছে, এই জায়গায় কিন্তু মারা উচিত হয়নি, এবং পেনাল্টি থেকে গোল আদিলের। এংসাং সিংকে ফাউল করেছিলেন টুকাই, ফলে এক্ষেত্রে ওই আদিলের গোল, ফলে এটি 1-1 হয়ে যায়। কিন্তু তারপরেও ঘটনা বাকি ছিল। এই চমৎকার শট, ওখানে ওই সৈকতের দুরন্ত শট, একেবারে আউটস্টেপে বল চলে গেল জালে, ফলে 2-1। এবার আমরা চলে যাব মিসড প্যাকেজে, যেসব গোল হয়নি। প্রথমেই গোল্ডেন সানের শট সরাসরি গোলরক্ষকের কাছে, এরপর হোরামের হেড, আবার চমৎকার গোলকিপিং। হ্যাঁ, তার কারণ এই শটটাও দেখুন, এটাও কিন্তু চমৎকার, বলে লাইনে গিয়ে অভিষেক বালোয়ারি সেভ করেছে। এই শটটা বাইরে চলে গেছিলো, এটা খুব ভালো জায়গা পেয়েছিল, গোলে রাখা উচিত ছিল। বারবার কিন্তু একটা জিনিসই আমরা বারবার বলছি, যেটা হচ্ছে যে টাইমিং, এই যে এটা শটটা সালাউদ্দিন শট, বারের ভেতরে ফলো আপে কেউ ছিল না, অর্থাৎ এই মিসগুলো কিন্তু খুব ক্রসান হয়ে দাঁড়ালো আজকের খেলায় মোহনবাগানের জন্য। এবং সেকেন্ড হাফে এই ফ্রি কিকটা আশিস ভালো মেরে দিয়েছিল, সেন্টার করবো বলে ফার্স্ট পোস্টে, কিন্তু গোলকিপার বুদ্ধিদীপ্তভাবে এটাও একটা ভালো সেভ করেছে, ভালো প্রয়াস। সব কিছু মিলিয়ে যে মিস করা হয়েছে, কিন্তু আমি বলবো মোহনবাগান এই শটটা জোর দিতে গিয়ে কিন্তু বাইরে চলে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।